এটা হতে পারে? আপনার মনে হয় অরিত্র একজন নাগরিক হিসেবে আপনার পাড়ার দুর্গাপুজো যদি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে আসেন, উনি যে বলেননি ঠিক করেছেন, রামনবমীতে মিছিলে দাঙ্গা হওয়ার কথা বলেননি, রামনবমীর মিছিলে আক্রান্ত হওয়ার কথা বলেননি, তার জন্য কোনো মন্দিরে গিয়ে অথবা কোনো হিন্দুর বাড়িতে গিয়ে অথবা একেবারে হিন্দু পরিচয় দেওয়ার জন্যই, আলাদা করে পরিচয় ভিত্তিক রাজনীতি করবার জন্য তিনি কোনো দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে উদ্বোধনের সময় যে বলেননি আপনাদের জন্য আমি আছি, আপনার নিরাপত্তার চেষ্টা করবেন, ঠিক কাজ করেছেন। আমার প্রশ্ন, এই ঠিক কাজটা উনি আজকে এসে ভুলে গেলেন কেন অরিত্র? শেখ শাহজাহানকে আপনাদের চ্যানেলের এক সাংবাদিক বোধহয় প্রশ্ন করেছিল যে দল আপনার পাশ থেকে সরে যাচ্ছে, আপনি কি বলবেন? সম্ভবত মেডিকেল টেস্ট দিয়ে বেরোনোর সময় তিনি বলেছিলেন যে কেউ আমার পাশে থাকুক না থাকুক, আমি বিশ্বাস করি আল্লাহ আমার পাশে আছে। এই কথাটা তিনি কেন বলেছিলেন? মারাত্মক দায় অভিযুক্ত। তার কারণ আল্লাহ সেই অলমাইটি যার কাছে আমরা ত্যাগ তিতিক্ষা সংযমের বার্তা নিয়ে যাই, আমরা ক্ষমা প্রার্থনা করি। সেই ত্যাগ তিতিক্ষার মঞ্চে দাঁড়িয়ে আজকে অনারেবল চিফ মিনিস্টার যে হিংসার বাণী ছড়িয়ে দিতে চাইলেন, সেটা অত্যন্ত নক্কারজনক। এবং আমি খুব অবাক হচ্ছি যে ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, তার প্রথম 3টে কন্ডাক্টে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে কোনো দল কোনো রকম মন্দির মসজিদ গির্জা কোনো রকম ধর্মকে নিয়ে কোনো প্রচার করবে না, কিংবা সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকম ভোটের বার্তা দেবে না, কিন্তু সম্পূর্ণ সরাসরি এই কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হলো। এবার আসি, উনি বলছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আসলে সুরক্ষিত নেই কলকাতায়। এগুলো হয়তো ঠিকই বলছেন, তার কারণ আমি একটু আবার স্ট্যাটিস্টিক্স নিয়ে চলে আসি। আপনাকে দুটো রিসার্চ পেপারের নাম আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে দ্য স্টেটাস অফ মুসলিম ইন ওয়েস্ট বেঙ্গল 2014, আরেকটা হচ্ছে লিভিং রিয়ালিটিস অফ মুসলিম ইন ওয়েস্ট বেঙ্গল 2016। এই দুটো সাচার কমিটির রিপোর্টের আগে এই দুটো ডকুমেন্ট যদি আপনি ভেরিফাই করেন, তাহলে দেখতে পারবেন যে বাংলার অন্তত 50%, 80, মোর দ্যান 80% রুরাল পপুলেশন অফ মুসলিমস, তাদের রোজগার মাসে 5,000 টাকারও নিচে। এবং আপনাকে আরও একটা ইনপুট দিয়ে রাখি, 2017 আপনি যদি টিডিএনের রিভিউ অফ রিসার্চ সোশিওলজিক্যাল জার্নাল, সেখানে এই ডেটা প্রকাশিত হয়েছে 2018-তে। সেখানে আমি আপনাকে বলি 2017 সালে পশ্চিমবঙ্গে যে সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তরে ওবিসি যে ক্যাটাগরি, যেটা নিয়ে অনারেবল চিফ মিনিস্টার এত মার্কেটিং করেন, তিনি নাকি করে দিয়েছেন, সেখানে টোটাল হায়ারিং হয়েছে এই ওবিসি ক্যাটাগরি থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র একটা, আর পিডাব্লিউডিতে মাত্র একটা, ওবিসি বি ক্যাটাগরিতে। তারপরে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পঞ্চায়েত, ওয়াটার রিসোর্স, পাবলিক হেলথ, এই সবকটায় টোটাল হায়ারিং অ্যাজ অফ 2017 রিপোর্টে 0। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে হায়ার্ড হননি। আমি বলছি না, রিভিউ অফ রিসার্চ সোশিওলজিক্যাল জার্নাল খুললে পেয়ে যাবেন। ফলে এখানে যেটা করানোর চেষ্টা হচ্ছে, এই মুহূর্তে বাংলায় কোনো রকম অশান্তি নেই, কারণ তিনি তারা বুঝে গেছেন যে মানুষ যদি এক থাকে, তাহলে তাদের চোখটা গিয়ে দুর্নীতির ওপরে পড়বে, তাদের চোখটা গিয়ে এই দেশবিরোধী কার্যকলাপের ওপরে পড়বে। সেইটা তার মনে আতঙ্ক তৈরি করে দিয়েছে। সেই কারণে শেষ অস্ত্র হিসেবে তিনি সমস্ত নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করে যে ঈদ উল ফিতর, যে অনুষ্ঠান, যে মঞ্চ, ত্যাগ তিতিক্ষা সংযমের মঞ্চ, উৎসবের মঞ্চ, সেখানে গিয়ে তিনি আজকে বিভাজনের রাজনীতি করলেন, মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিলেন। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই টুকরো টুকরো রাজনীতি কেন? এটা ভোট আসে বলে বলছি, এই মঞ্চে যিনি বক্তব্য রেখেছেন এবং যারা শুনেছেন, তারা কেউ একে অপরকে নিয়ে কোনো আপত্তি জানিয়েছেন বলে আমার জানা নেই। যে কারণে বিজেপি বা তার চিয়ার লিডারদের কী পেটে ব্যথা হলো, মাথা বনবন করলো, কান কটকট করলো, তাতে মনে হয় না খুব কিছু যায় আসে। এটা এক। দ্বিতীয়ত, যাদের মনে হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, আমি অনুরোধ করবো তারা মডেল কোড অফ কন্ডাক্টের বানানটা পড়ার আগে কী আছে সেটা একটু জেনে নিন, তাহলে একটু সুবিধা হবে। তৃতীয়ত, সিএএ নিয়ে এত আলোচনা হচ্ছে, তো সিএএ আলোচনা হচ্ছে না অনির্বাণ বাবু? না, এখানে বলেছেন আপনাদের আপত্তি রয়েছে। আমি বলছি উল্টোটা, আমি বলছি সিএ নিয়ে ঈদের মঞ্চে আলোচনা হবে কেন? আপনার সেটা না আপত্তি, আমার আলোচনার প্রশ্ন এটা। না, আপনার নিশ্চয়ই আপত্তি নিয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই, তো প্রচুর আলোচনা করেছি, প্রচুর কম বিতর্কে আপনি এসেছেন। না, নিশ্চয়ই। কিন্তু আমার প্রশ্ন, সিএ নিয়ে ঈদের মঞ্চের সঙ্গে কি সম্পর্ক? সেই সম্পর্কের ওখানে যারা উপস্থিত তারা যদি প্রশ্নটা তুলতেন, নিশ্চয়ই ভ্যালিড হতো। আপনি তুলছেন, সেটাও ভ্যালিড, আমাদের তো আপত্তি নেই। এবার সিএ নিয়ে উনি যে কথাগুলি বলছেন, তার একটি প্রেক্ষিত রয়েছে। এই নাগরিকত্ব যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর বিজেপি বিরোধী যে যা বলছেন ছেড়ে দিন। বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেছেন তৃণমূলের লোকদের নাগরিকত্ব দেব না।
অর্থাৎ সিএএ তে নাগরিকত্ব দেব না এই অপশনটা রয়েছে, এবং সেটা বিজেপি ঠিক করে দেবে কি দেবে না। এবং সেই মন্ত্রীকে এখন অবধি সেই পয়েন্টে শোকজ তো বহু দূরের কথা, কোনো কথাই বলা হয়নি, বরং তাকে সমর্থন করা হয়েছে। শান্তনু কোথায় বললেন এটা? হ্যাঁ, শান্তনু কোথায় বললেন এটা? কোথায় বলেছে? আচ্ছা, মানে এটা লাইভ ভিডিও দেখুন, আপনারা নাই দেখাতে পারেন, আপনাদের বাধ্যবাধকতা আছে, বহু চ্যানেলে বহু জায়গায় রয়েছে। মানে শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করলে তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না, কোট আন কোট বলছি। এই ভিডিও প্রত্যেকটি চ্যানেলে আপনাদের দেখেছেন কিনা আমি বলতে পারবো না, অনেক চ্যানেলে রয়েছে। তো আপনার থাকবে না, আপনার নাই থাকতে পারে। আচ্ছা, আচ্ছা ভালো দেখিয়ে দেন, আমরা খুব বাধিত হব। নিশ্চয়ই দেখিয়ে দেবো, বলছেন দায়িত্ব নিয়ে এত বড় কথা, দেখিয়ে দিন না। সমস্যাটা হচ্ছে আমাদের মুখে তো সেলেটে পড়ে যায়, তাহলে আপনি এই কথাটা বললেন, এটাই ব্যাপার। আপনি ভিডিওটা দেখিয়ে দিলে আমাদের মুখে সেলেটে পড়ে যায়। শান্তনু ঠাকুর এটা বললেন, আপনি যখন কোট করে বলছেন দেখিয়ে দিন না প্রমাণটা। তার জন্য ঈদের মঞ্চে দাঁড়িয়ে এটা বলতে পারেন যারা ছিল সব তৃণমূল। না, ঈদের মঞ্চে যারা ছিল বা মঞ্চের নিচে যারা ছিলেন, তারা তৃণমূল কি বিজেপি কি সিপিএম কংগ্রেস কি কিছুই না, সেটা ইমেটেরিয়াল। তারা প্রচন্ড আপত্তি জানিয়েছেন একটা কিছু দেখাতে, মানে ব্যাপারটা হচ্ছে যদি একটা হাওয়া করছে না, আপনি বলতে চাইছেন একটা ওপেন মঞ্চে, একটা ওপেন মঞ্চে এই ধরনের কথা বলা যায়? ওকে একটু এই ধরনের কথা বলা যায়? আরে চা বিস্কুট তুমি খাও, বাজে বকাটাকে চা বিস্কুট তুমি খাও, ওপেন মঞ্চে লেলো বিস্কুটই দেবে, তোমার ফেভারিট বিস্কুটই দেবে, কথা বলা যায়? আমি আগে শুনি করতে পারে, এটাই তো বক্তব্য। তৃণমূল করে এটা, ল্যাজ নাড়া ছাড়া কিছু করার ক্ষমতা থাকে? আরে ঠিক আছে, লেজ না হয় নাড়াচ্ছি, তুমি কি নাড়াচ্ছ? আমি তো ওপেনলি তোমায় বলছি, তুমি কি নাড়াচ্ছ তাহলে? আমি তো ওপেনলি বলছি কিছু করার ক্ষমতা থাকলে করার ক্ষমতা থাকলে না, বলা কি যায়? তুমি যেটা বলছো, তুমি আইনজীবী, আমি বলছি এই ধরনের বিচ্ছিন্ন আমি বলছি বলা যায়, আমি বলছি বলা যাবে, তুমি কি করবে? আচ্ছা বলবে, তুমি কি করবে? বলবে এটা ঠিক করেছো তাই তো? সমর্থন করছো এটা, সমর্থন করছো তো? অনির্বাণ দাস স্বীকার করছেন এই টুকরে টুকরে রাজনীতির মমতা করছে, আপনি বলা যায় বলছেন, বলা যায় বলছেন, তারপরে করছেন। আমি বলছি বেশ করছি, কিছু করার থাকলে করুন। আমি আপনাকে বলছি আপনি টুকরে টুকরে এটাই তো তোমার স্ট্যান্ড, আমরা এটাই বলছি। আরে ওটা বিস্কুট দাও, তোমরা বিচ্ছিন্ন শক্তি। অনির্বাণ আমি আপনার কাছ থেকে একটা কিউট পেয়েছি, না অনির্বাণ আমি আপনার কাছ থেকে একটা কিউ পেয়েছি, অনির্বাণের কাছ থেকে একটা কিউ পেয়েছি, শরৎ দেব এক লাইন আছে, ঠিক আছে এক লাইন। আপনি টুকরে টুকরে গ্যাংয়ের টার্মের কথা বলছিলেন তো, যে দেশে এত টুকরে টুকরে গ্যাং আছে। সমস্যাটা হচ্ছে ভারত সরকার নিজেই জানে টুকরে টুকরে গ্যাং আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল টুকরে টুকরে গ্যাং সম্বন্ধে আপনাদের কি জানা আছে, তারা অন রেকর্ড উত্তর দিচ্ছে এরকম কোনো তথ্য কি করে জানবে ভারত সরকার? একদম on record। এত অন রেকর্ড অনির্বাণ বাবু শুনুন, অনির্বাণ বাবু ভারত সরকারের কাছে টুকরে টুকরে গ্যাং শব্দটা থাকবে কি করে? পার্টি তৈরি হয়নি তো, গ্যাং হিসেবেই আছে, গ্যাং তো না। আমি শরৎ বাবুর কাছে এক এক করে